অসুস্থ, এইভাবে অক্সিজেন ছাড়া থাকলে আমার মা বাঁচবে না। প্লিজ অক্সিজেন তো আপনার হাতে, আপনি চালু তো আপনার মায়ের অক্সিজেন আসার চালু হয়ে যাবে। মাননীয় মন্ত্রী চুপ করে থাকবেন না প্লিজ, চুপ করে থাকলে কিন্তু আপনারই ক্ষতি। আমি কথা বলছি, আমার হার্টের অসুখ। স্যারের লাইফ চ্যানেল হিস্ট্রি নিচ্ছে, পার্টিতে শুট কর, নিজের শুট করে সেন্ড করেছে, আর শালারা এটাই মিস করছে স্যার। লোকেশন দেখাচ্ছে নাইজেরিয়া। গড ড্যাম ইট, মরবে মরবে। এখানে অ্যাক্টিভিটি করে কোনো লাভ নেই, চালু হয়ে যাও, আর সময় নষ্ট করবে না, চালু হয়ে যাও। উত্তর দিন মাননীয় মন্ত্রী। সুস্থ হয়ে গেছে। তোর কিন্তু ধরা হয়ে গেছে ভাই, মাথার কোনো উপায় নাই, তোর হয়ে গেছে সুন্দরী। চলো যাই, খেলা শেষ। এই সব কিছুর জন্য জানি আমজাদ মনসুর আর তার ছেলে আরমান মনসুর। স্যার বড় সম্পর্ক স্যার। কোন আমজাদ মনসুর? মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমজাদ মনসুর? অক্সিজেন মাস্ক প্লিজ, প্লিজ। ভাই ফোন করে অক্সিজেন লাগে কেন? প্লিজ আপনি পরিষ্কার করে পুরো সত্যটা আমাদেরকে বলুন। Will you excuse me? I have to use the washroom. Sure. এই আনন্দ কোন? স্যার বিদেশিতে লিখে রাখছে স্যার। হ্যারি সাহেব আসছে, হ্যারি সাহেব। স্যার স্যার আনন্দ দিনে এসে দাও। তোর সমস্যা কি? 2-4 ঘন্টা যাবত আমি তোমার ফোন দিতেছি, না ফোন ধরতেছো না কল ব্যাক করতেছো। বিষয়টা কি? এত ডান্সো কেন? কি করতেছে না? এক্সারসাইজ। শোনো, একটা জরুরি মিটিং আছে, ড্রেসটা চেঞ্জ করে আসো, যাও তাড়াতাড়ি যাও। Young man, you shouldn't be doing that. দেখো ভালো করে ইংরেজি ছাতা মাথা তবে ভালো বুঝিল। 2 বিলিয়নের ডিল। ওকে ঠিক আছে, বই। আরে ওয়াশরুমে গেছে, এতক্ষণ লাগে নাকি একটা মানুষ ওয়াশরুমে আসো? আসো তো। আর ওষুধ পড়েছি তো? সরি না। আপনি পার। What are you looking at? কি বানাচ্ছো?
বোকাচোদা কোথায়? হ্যাঁ? বিদেশে পাঠিয়ে দিছি। আর লোক পেল না, বিদেশি খুন করতে গেল কেন? Disgusting! আমার নাদান ছেলেরা সামান্য একটু ভুল করছে। এটা তো আপনাদের জন্য ওয়ান্টেড বিষয়। এটা সমাধান করার জন্য কি করতে হবে সেটা বলেন। 500 কোটি। ডান। রবিউল্লাহ, আরে না বুঝেছে না, ডান বললেন না আগে। পার হেড 500 কোটি টাকা। আপনার ছেলের জানের তুলনায় এটা আধা পয়সা। মোরাইন ভাই, সারাটা জীবন আপনার নির্বাচনের স্পন্সর করছে। আপনার যখন যেটা লাগছে সেটা বলছে। আমার নাতান ছেলেটা সামান্য একটু ভুলের কারণে হালকা একটু মাইক্রোসিপের মধ্যে পড়ছে, আর সেটা আপনি খেলে দিলেন। আরে সেজন্যই তো এই জন্যই তো স্যার এই বৃষ্টির মধ্যে রাতের বেলা আপনার সঙ্গে মিটিং করার জন্য আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসুন। আমি আইন শৃঙ্খলার পুরো বিষয় দেখবো, একদম সলভ করে দেবো। স্যারের তত্ত্বাবধানে হবে সমস্ত কিছু, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই স্যার তার মন্ত্রণালয় ট্যাকেল করবে। আর ওই যে জানেন হ্যাঁ কি করতে হবে সব। ও আমি ফ্লাইসকে বলে দেবো এই যে নিউজটা পাবলিক যাতে চিরতরে ভুলে যায়। কি বলো ভয়েস? হ্যাঁ আমি সব চ্যানেলগুলোকে ম্যানেজ করি। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই পার হেড 500 আর স্যারের জন্য 1000 কোটি টাকা দেবে, ঠিক আছে না? 1000। ডান। সালাম স্যার। বলো। স্যার দেখছো তো হ্যারিসের খবরে বিদেশি চ্যানেলগুলো নিউজ করে তো পাড়া গেছে। স্যার কি বলতে আছে? একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে ফেলেছি স্যার। সে স্বীকারোক্তি দিয়ে দিবে, বেশি দেরি হবে না। ক্রাইম ডের কয়েকদিন আগে থেকে গুলশান জোনে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ভিডিও ফুটেজ আছে, মানে সিসি ক্যামেরার ফুটেজ, তথ্য বার্ত সবই স্যার আছে স্যার। আমরা একসঙ্গে অলরেডি চলে গেছি স্যার। Why did you get Harris? এই ছেলেটার এভরি ডিটেইল দরকার। ছেলেটা কোথায় যায়, কি করে, আই হ্যাভ টু নো এভরি ডিটেইল। স্যার আমি রিসি কামরুল, আমার একটু কথা ছিল স্যার। বলো। স্যার আমরা প্রথমে যে ছেলেটাকে সন্দেহ করেছিলাম সে আসলে কোনটা করে নাই স্যার। স্যার আমি তার এলাকায় খবর নিয়ে এসেছি স্যার। খুবই ভালো ছেলে, তার বিরুদ্ধে এলাকায় কারো কোনো অভিযোগ নেই স্যার। ছেলেটার বাবা স্কুলের হেডমাস্টার ছিল, কিন্তু স্যার একটা নতুন তথ্য পেয়েছি। এই তথ্য তার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন বিয়ের আসলে হাজির হয়নি। সেদিন থেকে সে মুক্ত। স্যার আপনি যদি আমাকে 7 দিন সময় দেন স্যার, এই কেসটার সাথে যারা যারা জড়িত আমি প্রত্যেককে গ্রেফতার করে এই কেসটার সুষ্ঠু সমাধান করে দেব স্যার। চল বেশি বলো, চলো এখান থেকে। এই যাও তুমি, বাইরে যাও, যাও। Disgusting. এসব অগাবগাবে এরকম সেন্সিটিভ কেসে ঢুকেছে কেন? সব আমি স্যার এই বিষয়ে ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে স্যার ওই ঢাকার বাইরে বলতে করে দিচ্ছি। স্যার সিচুয়েশন তো আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে স্যার। ওই ব্যক্তির মুখ থেকে কোনো কথাই বের করা যাচ্ছে না, তখন নদী তো দূরের কথা। এদিকে তো আরেক বিপদ হইতেছে যে আমরা তো অফিসিয়ালি ওই অ্যারেস্ট দেখাই না। আমাদের কাস্টমার তো এর থেকে বেশি আমরা রাখতে পারি না। আর মিডিয়া যদি কোনো কারণে যেতে চায়, কোনো ইনভেস্টিগেশন যদি হয়, তাহলে তো সরকার নিয়ে টানটানি শুরু হয়ে যাবে। আচ্ছা আরেকটা বিষয়, ওই চ্যানেল বাংলা যে মহিলা সাংবাদিক আছে, ওর যন্ত্রণায় তো অস্থির হয়ে গেলাম। ডিসগাস্টিং স্যার, ওদের নিউজটা স্যার কত না আটকা ওইটা আমি দেখতেছি। যদিও তুই আজকে অনেকের কাছ থেকে খুব প্রশংসা পেতে পার। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আজকে বিদেশি বলেছে বলেই একটা ছেলেকে ট্রায়াল ছেলে দাও। এত ছোট কেস স্যার, আয়রন সেল লেখা ঠিক হবে? কেস ছোট বলে আমি তোমাকে বাড়িতে ডাক্তার। জি স্যার। চমৎকার, মানে আমাদের চমৎকার। তার মানে আপনিও স্বীকার করছেন যে JW হ্যারিসন খুনের সাথে আদৌ স্বাধীনের কোনো সম্পর্ক নেই। মুখে বলে
আমি স্বীকার করছি। আমি স্বীকার করছি। আমি তো ভাবতেই পারতেছি না আসলে একজন মন্ত্রী মানে কিভাবে এরকম কাজকর্ম করতে পারে। ডিসগাস্টিং। এই কাজ আমি একা করছি। কি করিস নি? 500 কোটি টাকা খাসনি তুই? ভদ্রভাবে কথা বলে। মনে রাখবেন আমি একজন আইজিপি। হ্যাঁ সাবধান। এ বড়দের কথার মধ্যে তুমি কথা বলো কেন? কান মারা দেবো কিন্তু একটা একটা চট দিয়ে তোর 32টা হাত ফেলে বলবো আমি। জেলখানায় অফুরন্ত সময়, সেইখানে মনের খুশিতে ঝগড়া করবে। স্যারা কন্টিনিউ। এবারে আমি আসতে চাই জনাব ফয়েজ করিম স্যারের কাছে। আপনি হ্যারিস খুনের সমস্ত রিপোর্টিং আটকে দিয়েছিলেন, কেন আটকেছিলেন? আমি তো করতে চেয়েছিলাম। এই যে উনি আমাকে বাধা দিয়েছিলেন। আমি তো করতে বাচ্চা আমি তো কাজ করেছিলাম। তুই দুধ খাচ্ছিলি? দুধ? 500 কোটি টাকা খাসি তুই তুই গেছিস। আমি একা খাইনি। শুয়ারের বাচ্চাগুলো হারাম যাবে। এই মুহূর্তে কিন্তু দুর্নীতিবাদ মন্ত্রী ও ব্যক্তিতে লেফটেন্যান্ট প্রতিষ্ঠান ভাঙচুর করছে জনতা। লোকটাকে আপনি এমার্জেন্সি দল থেকে বহিষ্কার করেন। বলেন কি? স্যার আই থিঙ্ক আমার এখন স্পটে যাওয়া উচিত। কেন আপনাকে কেন যেতে হবে? আমি না গেলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর আমি নিজ হাতে এই তিনজনকে গ্রেপ্তার করতে চাই। দেখতেই পাচ্ছেন এখানকার পরিস্থিতি। রয়্যালসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে ব্যবসায়ী রয়েছেন, তাদের যাতে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়। এই তিনটারে তৈরি দিয়ে বাহিনা তুলে দে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আদালতের লাইসেন্স এসব করা যায় না। কারণ এইখানে আমি আইন, আমি আদালত। আপনার মনে আছে কি মনে নেই আমি ঠিক জানি না, কিন্তু আমি আপনাকে একবার বলেছিলাম সত্য হলো বট গাছে। যতই মিথ্যের ইট কাঠ পাথর দিয়ে আপনি চাপাবেন না কেন, একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবে। চ্যানেলের জোড়ার কত মানুষের হয়ে কথা বলা, জার্নালিজম করা আমার কাজ। সেই কাজ যদি আমাকে এই চ্যানেল না করতে দেয়, আমার দরকার নেই। আর একটা জিনিস মনে রাখবেন, সত্য কিন্তু যে কোনো দিন মাথা খুঁড়িয়ে ছিঁড়ে খুঁড়ে বের হয়ে আসে। সেই দিনের জন্য অপেক্ষা করুন। জাস্ট ওয়েট। Brilliant, Sarah. এই জন্যই আমরা টপ জার্নালিস্ট। Brilliant. থ্যাংকস ফর প্রিয় দর্শক, অবশেষে জয় হলো সত্য, পরাজিত হলো মিথ্যা। আমরা জানলাম স্বাধীনের গল্পটি আসলে কোনো গল্প কথা নয়, বরং চূড়ান্ত বিচারহীনতার এক চরম সত্য। উন্মোচিত হলো কতিপয় দুর্নীতিবাজ, লোভী এবং নিষ্ঠুর কিছু মানুষের মুখোশ, যাদের কুস্পৌষালে ধামাচাপা পড়েছিল দেশের ভয়ঙ্কর এক দুর্নীতি। ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল একটি খুন এবং নষ্ট হয়ে গেছিল স্বাধীনের মতো একজন সহজ সরল মানুষের স্বাভাবিক জীবন। কিন্তু নিয়তি ছাড় দিলেও ছেড়ে দেয় না, তাই তো শেষ পর্যন্ত নিজেদের বিছানো জালেই ধরা পড়লেন 3 রাঘব বোয়া। আমরা বিশ্বাস করি সকল রাজনৈতিক ব্যক্তি, সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব মোটেই খারাপ নয়, কিন্তু মনের চৌধুরী, রফিকুল্লাহ এবং ফাইজ কারিমের মতো মানুষদের কারণেই কলুষিত হচ্ছে রাজনীতি, দুর্নামের শিকার হচ্ছে পুরো পুলিশ বাহিনী, আস্থা হারাচ্ছে মিডিয়া। আমাদের দাবি এবং বিশ্বাস
তারা সবাই আইনের আওতায় আসবেন এবং দ্রুত বিচার সংগঠিত হওয়ার মধ্য দিয়ে মুখোমুখি হবেন চরম শাস্তি। এতে করে স্বাধীন এবং স্বাধীনের মতো যারা বিচার বহির্ভূতভাবে নিজেদের জীবনের অমূল্য কিছু সময় হারিয়েছেন তারা কিছুটা হলেও শান্তি পাবে। আমি সাইরা আলী বিদায় নিচ্ছি আজকের লাইভ আলোচনা থেকে। দেখা হবে আবার নতুন কোনো সত্যের সন্ধানে। টিমের লোকেরা তো এই মানুষের ভিড়ে মিশে তো পালিয়ে গেল, আপনি পালালেন না কেন? আমি স্যারেন্ডার করবো, আমি পুলিশের হাতে ধরা দেব। স্বাধীন এই বাংলাদেশের মানুষেরা আপনাকে ভালোবাসতে শুরু করেছে। এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া অসম্ভব। আজ আমি সত্যিই স্বাধীন, কারণ আমার সাথে যারা অন্যায় করছে আমি তাদের সবার মুখোশ এই জাতির সামনে খুলে দিছি, কিন্তু এদের মুখোশ খুলতে গিয়া আমি যে অন্যায় করছি আইন নিজের হাতে তুলে নিছি। আমি চাই আমারও বিচার হোক, আমি চাই প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রত্যেকটা অবিচারের বিচার হোক, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আর তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করব। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে তাদের কর্তব্য পালনে বাধা দেবেন না। আর একটা কথা, যেখানে অন্যায় দেখবেন, অবিচার দেখবেন, দুর্নীতি দেখবেন, সবসময় প্রতিবাদ করবেন, কারণ মনে রাখবেন আমি একা স্বাধীন নই, স্বাধীন আপনি, স্বাধীন আপনি, স্বাধীন আপনি। এটা একটা স্বাধীন দেশ, সবাই স্বাধীন। Arrest him. Go. Sir. আমরা আশা করতেই পারি জে.ডব্লিউ. হ্যারিসের হত্যাকারী খুব দ্রুতই ধরা পড়বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আজকে সাইরার অনুসন্ধান এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, শুভরাত্রি। খ্রিস্টানের বাংলা যে মহিলা সাংবাদিক আছে ওর সমুদ্রের তো অস্থির হয়ে গেলাম, ডিসগাস্টিং। ওটা আমি বলছি। মা কি হয়েছে? এত ফুল আমি কারা? কারা মা? আমি আসলে আপনার সঙ্গে কথা বলে চাই যে গুম হয়ে যাওয়া, না মানে যে শহর থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। স্পেসিফিক তুমি একটা প্রমাণ দাও, তোমার গুম হয়েছে বলতে পারবে তুমি? আপনার বুঝছো আমার ভাইকে 3 মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আমি খুঁজে বের করবো স্যার, যেভাবেই হোক, যেখান থেকে হোক। দায়িত্বশীল মানুষ, যদি তোমার গুম হওয়া ভাইকে উদ্ধার করতে পারো আমি নিশ্চয়ই আপনি খুশি হব। উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এরকম একটা রিপোর্ট কেন করতে গিয়েছিলে সারা? তোমাকে আমি বলেছিলাম
এসব গুরুত্ব বলে কিছু নেই। স্যার আমার কাছে আছে, আমার কাছে সব এভিডেন্স আছে, সব প্রুফ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে। আই বেগ ইউ স্যার প্লিজ। সাইলেন্স। দেশে এমন কোনো জায়গা নেই। আপনি কি করে এত শিওর হচ্ছে? কারণ I have been running this channel for a long time. চ্যানেলের সাথে সাংবাদিকতার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এত কনফিডেন্স, হ্যাঁ? তোমার মতো জার্নালিস্ট এক তুড়িতে তৈরি করা সম্ভব। চ্যানেলের জোরে আর কত, হ্যাঁ? এমন চ্যানেল না থাকলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নালিজম করতে হতো তোমাকে। মানুষের হয়ে কথা বলা, জার্নালিজম করা আমার কাজ। সেই কাজ যদি আমাকে এই চ্যানেল না করতে দেয়, আমার দরকার। স্যার, আমি স্বাধীন। আপনার ভাইয়ের খবর দেওয়ার জন্য আপনার এখানে ডাকছি। আপনার ভাই আর আমি একই সেলে ছিলাম। ছিলাম মানে? স্বীকার কর। স্যার আমি কিছু করিনি স্যার, স্যার বিশ্বাস করবেন কিছু করিনি। মাথাটা গরম হয়ে যাওয়ার আগে স্বীকার কর। স্যার আমি কিছু করিনি। কিছু করিনি। আপনার ভাইয়ের ওরা মায়ের অফিসার। ওরা অনেক নিরপরাধ মানুষের নির্মমভাবে খুন করছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এর প্রতিশোধ নেব। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, বা চাইলে আমাদের পুলিশে ধরাও দিতে পারেন। এখানে যাদের দেখতেছেন এরা সবাই এই ক্রাইমের সাথে জড়িত। চ্যানেল বাংলা এটা করতে পারবে? কেন? এই মানুষগুলোকে জিম্মি করে সারা বাংলাদেশের সামনে মুখোশগুলো খুলে দিতে হবে, যাতে এরা কোনোদিনও বাঁচতে না পারে। পারবে? স্বাধীন, তুমি আজকে যা করলা, গ্রেট জব। তুমি আসলে সত্যিকারের hero।
শান্ত হও না, এভাবে নিয়ে যাও। হ্যাঁ। আরে, ওর কোয়ার্টারে তো সিগারেট আটকে রাখছি। ওটা আমি দিচ্ছি। কত কোয়ার্টারে কি বলি? ওরা পুলিশ ধরে। স্যার 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 উঠেন স্যার, আস্তে আস্তে উঠেন স্যার। স্যার স্যার উঠেন স্যার। স্যার সব শেষ হয়ে গেছে স্যার, আপনার বাড়ি ঘর সব চালাই করে দিছে, আপনার পাওয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে। স্যার আমার কোনো দোষ নেই স্যার, এই আপনার স্যারের কথায় আপনার এভাবে আটকে রাখছে স্যার। স্যার আপনি এখান থেকে পালাতে হইব স্যার। সিগারেট দিতেছি স্যার। আপনার জীবন হোক, আপনার আমি বাঁচবো স্যার। স্যার উঠুন স্যার। স্বাধীন? Are you sure? 100% স্পেশাল ফোর্সের হেলমেটে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজ আমি নিজে দেখেছি। ফায়ার করেছে এবং পালিয়েছে। আমি বুঝতে পারছি না, মানে আমরা কি ভুল মানুষকে আবেগ দেখাচ্ছি? হ্যাঁ স্যার স্যার দেয়ার ইজ এ বিগ কনফিউশন। কি? লাইভে যে স্বাধীনকে আমরা দেখেছি তার আসল নাম স্বাধীন নয়, সে অন্য কেউ। ইয়েস স্যার, স্বাধীনকে আমি প্রথম গ্রেফতার করি। গ্রেফতার করার পরেই আমি বুঝতে পারি স্বাধীন ইনোসেন্ট। Why did you kill Harris? আমি কিছু করি নাই স্যার। এই ছেলেটার এভরি ডিটেইল, ছেলেটা কোথায় যায়, কি করে, আই হ্যাভ টু নো এভরি ডিটেইল, ফুল রিপোর্ট। ওকে? তুমি আমার সাথে দেখা করো, আমার সাথে দেখা করে বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করেছো। এবার বলো তো, কতদিন তুমি আমার কাছে সময় চাও? 2 মাস সময় দাও। আমার একটা হয় না, আমার মনে হয় আমাকে দিয়ে হয় না। হ্যাঁ চাকরি হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা তুমি চেক করো। হয়ে গেল। রাইতের বেলা পার্টটা ডেলিভারি দিবেন আর দিনের বেলা চাকরি করবেন। একজন ধরো নমস্কার। স্যার আমি তার এলাকায় খবর নিয়ে এসেছি, খুবই ভালো স্যার। স্যার ছেলের বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ের দিন বিয়ের আসলে হাজির হয়, সেদিন থেকে সে নিখোঁজ। আমি কয়দিনের মধ্যে সবগুলোর বাইরে এখান থেকে বাইরে আসবো। আমি তোরাও মুক্ত করে দেব। আমি একবার বাইরে আমার সাথে যারা যারা যা যা করছেন আমি সব কিছুর প্রতি সন্দেহ করি।
আজকে সকালবেলা যখন আমি লাইভ দেখতে শুরু করি, আমি বিষয়টা বোঝার চেষ্টা করি এই স্বাধীন তো সেই স্বাধীন নয়। তখন আমি ডিপার্টমেন্টের অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু কেউ আমার ফোন রিসিভ করেনি স্যার। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তাহলে এতক্ষণ যে লাইভ করছিল সেই ছেলেটাকে বলে স্যার স্যার 2005 সালে আমার পোস্টিং ছিল বর্ডার এরিয়ায়। সেখানে সোনা পাচারকারী একটি সংঘবদ্ধ চক্রকে আমি ধরে ফেলি। এখানে তার ফটোগ্রাফি আছে। স্যার, সবচেয়ে ভয়ঙ্কর তথ্য যেটা পেয়েছি সেটা হলো এই সাথীমের আসল নাম হচ্ছে আপনার নাম কি? আমি মিখাইল তোর প্রতিশোধ দেব। হোয়াট মিখাইল? মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী মিখাইল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সে আমাদের কাশ্মীরে দিয়েছিল অন্য নামে অন্য পরিচয়। স্যার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সমস্ত ঘর ডাকাতি হয়েছে স্যার। সুন্দরী নরদাই তার মানে হলো সে ব্যাংক লুটে করলো, আবার স্বাধীন সেজে স্বাধীনের রিভেঞ্জ জন্য Please, please, please pick up the phone. I can take it. স্যার স্যার What the hell is going on? বাংলাদেশ ব্যাংক নাকি লুট হয়েছে স্যার? এর চেয়ে মহা বিপদ হলো ও বেরিয়ে গেছে স্যার। মানে ও ওটাকে শীর্ষ সন্ত্রাসী মিখাইল। আজকে যা হয়েছে সেটা কোনোভাবেই এই গুণের বাইরে যাবে। উই শুড হ্যান্ডেল দিস, না হলে জনগণের বিশ্বাস হতে পারে। মিখাইলকে ধরতেই হবে। সে আকাশে থাকার আড়ালে আমি এই খেলার শেষ দিকে পর্যন্ত দেখব। শুরু আমরা যে ব্যাংক লুট করার কথা ছিল বিশ্বাস করেন
Mikhail. ওইটা আমার টাকা। আমার টাকাকে দিতে পারবো না। জায়গায় জায়গায় সাদা করে দেবো। ওটা শুরু